সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বাদ দিয়ে তাকে দেশে ফেরাতে এবার বিসিবিকে আইনি নোটিশ দেয়া হয়েছে। সেই আইনি নোটিশ দেওয়ার পরে বিসিবি এবার জরুরি সভাও তলব করেছে। হত্যা মামলার আসামি হওয়ার পর সাকিব আল হাসানের বিরুদ্ধে ক্রিকেট বোর্ডে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এরই পরিপ্রেক্ষিতে শনিবার দুপুর 12টার দিকে জরুরি বৈঠকে বসে পরিচালকরা। সভাপতি ফারুক আহমেদ সহ বৈঠকে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন পরিচালক। সাকিব ইস্যু ছাড়াও বিসিবির স্ট্যান্ডিং কমিটি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এর আগে সম্প্রতি সাবেক সংসদ সদস্য জাতীয় দলের ক্রিকেটারের বিরুদ্ধে একটা হত্যা মামলা দায়ের করা হয় রাজধানীর আদাবর থানায়। বর্তমানে জাতীয় দলের সঙ্গে পাকিস্তানে রয়েছেন সাকিব আল হাসান, খেলছেন রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বাংলাদেশ দল দারুণ খেলার মুহূর্তে সাকিব আল হাসানের জন্য পরপর 2 দিন খুবই বাজে ধরনের খবরই আসলো। মামলা হওয়ার পর তার বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছিলেন পরিচালকরা, তবে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হলো সাকিব বিষয়ে সেটা জানা যায়নি। মূলত তাকে দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে আইনি নোটিশ দিয়েছেন ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। আইনি নোটিশে বলা হয়, যেহেতু সাকিব আল হাসানের বিরুদ্ধে ক্রিমিনাল মামলা রেকর্ড হয়েছে, তাই আইসিসির নিয়ম অনুযায়ী তিনি জাতীয় দলে থাকার যোগ্যতা হারিয়েছেন। তাই তাকে দ্রুত ক্রিকেট দল থেকে বাদ দেওয়া জরুরি। একই সঙ্গে তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনা উচিত। ছাত্র জনতার গণ আন্দোলনে পতন হয় শেখ হাসিনা সরকার। পরদিন ভেঙে দেওয়া হয় জাতীয় সংসদ। গার্মেন্টস কর্মী রুবেল হত্যার নির্দেশদাতা হিসেবে সাকিবের বিরুদ্ধে আদাবর থানায় মামলা করা হয়। বৃহস্পতিবার গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। এখন দেখার বিষয়, সাকিব আল হাসানের উপরে একের পর এক যে ঘটনা ঘটছে, সেই ঘটনা কোন দিকে যায়। সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ার অনিশ্চিত, সেটাও দেখছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ।